WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে একটি শিশুর জন্মের পর প্রথম 6 মাস ব্রেস্ট মিল্কে হলো বেস্ট অপশন। এমনকি বিভিন্ন ফর্মুলা মিল্কের বা ফর্মুলা পাউডারের যে বক্স বা কন্টেনার তার গায়ে এই লেখাটা দেখা যায় যে মাদার্স মিল্ক ইজ বেস্ট ফর ইয়োর বেবি। কিন্তু বেশ কিছু পরিস্থিতি আছে, যেমন ধরুন বাচ্চার জন্মের পর মায়ের ব্রেস্ট মিল্ক তৈরি হতে একটুখানি সময় লাগলো, মা কিভাবে ব্রেস্ট ফিডিং করাবে সেটা বুঝতে একটুখানি সময় নিচ্ছে, বাচ্চা কিভাবে ল্যাচিং করবে সেটাও বুঝতে একটুখানি বাচ্চা সময় নিচ্ছে, বা হাজারো চেষ্টার পরেও ব্রেস্ট মিল্ক তৈরি হচ্ছে না, অথবা ইনিশিয়ালি বা প্রাথমিকভাবেও ব্রেস্ট মিল্ক তৈরি হলো কিন্তু কিছুদিন পরে গিয়ে বন্ধ হয়ে গেল, অথবা বিশেষ কোনো অসুস্থতার কারণে মাকে এমন কিছু মেডিসিন নিতে হচ্ছে যেটা তার জন্য দরকার কিন্তু ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাচ্চা অবধি গিয়ে পৌঁছালে সেটা বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। এই সমস্ত পরিস্থিতিগুলোতে আমাদেরকে ফর্মুলা মিল্কের ওপরে নির্ভর করতে হয়। কিন্তু প্রশ্নটা হলো কতটা জলে কতটা পাউডার মেশাবো, সারাদিনে কতটা দেব এবং কতবার দেব, এরকম বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে এসে উপস্থিত হয়। এই প্রশ্নের উত্তরগুলোই আমরা আজকে ভিডিওতে আলোচনা করব এবং এর সাথেও অ্যাডিশনাল বা আরও প্রয়োজনীয় কিছু আলোচনা করব যেটা বাড়তি হতে পারে কিন্তু প্রাসঙ্গিক। সেই জন্য ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করলে আমাদের নেক্সট গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনাদের কাছে আসতে থাকবে এবং ভিডিওটা শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন যাতে তাদেরও কাজে লাগতে পারে। আলোচনার প্রথমেই একটি বিশেষ ফ্যাক্ট জানিয়ে রাখি। ইন্ডিয়ান গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বা ইন্ডিয়ান এজেন্সিজ যেমন IAP ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিশিয়ান, যাদের বিভিন্ন গাইডলাইন আমরা প্যারেন্টিং বা বেবি কেয়ারের ক্ষেত্রে ফলো করে থাকি, মেনে চলি, সেই রকম সংস্থা থেকে এমন কোনো গাইডলাইন দেয়নি যেখানে বলা আছে যে বাচ্চাদেরকে এতটা করে ফর্মুলা মিল্ক দিতে হবে। তার প্রধান কারণ এই সমস্ত সংস্থা জেনারেলি ব্রেস্ট ফিডিং বা ব্রেস্ট মিল্ককেই প্রমোট করে। এমনকি WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো গাইডলাইনেও সেই রকম মাত্রাকে পরিমিত বা একদম ডিটেলিং করে এরকম মাত্রাতেই দিতে হবে এই কথাটাও বলা নেই। হ্যাঁ, তবে WHOর বিভিন্ন গাইডলাইনে ফিডিংয়ের সেফটি এবং হাইজিন নিয়ে নানান রকম কথা বলা আছে। তাহলে আমরা এস্টিমেশন কি করে পাবো বা পরিমাপ কি করে করব যে বাচ্চাকে কতটা দেব, সেটা কি তার বয়সের ওপর নির্ভর করবে? না, বয়সের ওপর নির্ভর করে না। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্স UK এবং আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিশিয়ানের বিভিন্ন গাইডলাইন থেকে এর একটা এস্টিমেশন পাওয়া যায়। বলছে যে বাচ্চাটা ফুল টার্মে জন্মগ্রহণ করেছে, মানে প্রিম্যাচিওর নয়, সঠিক টাইমেই জন্মগ্রহণ করেছে এবং তার বার্থ ওয়েটটা নির্দিষ্ট যে লিমিটের মধ্যে থাকা উচিত তাতেই আছে, সেই রকম বাচ্চার ক্ষেত্রে তার সারা দিনে তার যে প্রতি কেজি বডি ওয়েট, সেই প্রতি কেজি বডি ওয়েটের জন্য সারা দিনে 150 ml বা 150 ml করে ফর্মুলা মিল্ক দেওয়া উচিত, যেটা তার হাইড্রেশন এবং যে এনার্জি রিকোয়ারমেন্ট মানে জলের মাত্রা এবং তার যে শক্তির চাহিদা সেটাকে পরিপূরণ করতে পারে। অর্থাৎ ধরুন কোনো বাচ্চা সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নেওয়া একটা বাচ্চার বডি ওয়েট যদি কোনো একটা সময় 5 কেজি এসে দাঁড়ায়, তাহলে তার ক্ষেত্রে সারাদিনে 750 ml ফর্মুলা মিল্ক দেওয়া যেতে পারে। কিন্তু একটা বাচ্চাকে কি সারাদিনে এই 750 ml ফর্মুলা মিল্ক অ্যাট এ টাইম দিয়ে দেবো? বা বাচ্চারা যদি 750 ml না নিতে পারে তখন? না, জোর করে খাওয়াবো না, আমাদেরকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিতে হবে, সমান মাত্রায় অল্প অল্প পার্টে ভেঙে দিতে হবে। দেখা গেছে যে একটা বাচ্চা, সদ্যজাত একটা বাচ্চার পাকস্থলী বা স্টমাকের ক্যাপাসিটি যদি দেখা যায় সদ্যজাত অবস্থায় একটা চেরি ফলের সাইজের হয়। যখন 1 সপ্তাহ হয় তখন সেটা একটা আখরোটের আকার নেয়, 1 মাসে গিয়ে একটা ডিমে, কমপ্লিট ডিমের আকার নেয়, আর 4 মাস বয়সে গিয়ে একটা কমলা লেবুর আকার নিয়ে দাঁড়ায়। স্বাভাবিকভাবেই এরকম স্টমাক ক্যাপাসিটিতে 750 ml, ফর এক্সাম্পল 500 ml বা 750 ml এরকম ফর্মুলা মিল্কটাকে আমি অ্যাট এ টাইম খাইয়ে দিতে পারবো না, আমাকে ইকুয়ালি সমান ভাগে ভাগ করে অল্প অল্প পরিমাণে সারাদিনে দিতে হবে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিশিয়ানের একটা গাইডলাইন আছে যেখান থেকে এটা বোঝা যায় যে একটা বাচ্চার তৎকালীন সময় যে স্টমাক ক্যাপাসিটি তার 2/3 থেকে 3/4 অংশ আমরা ফর্মুলা ফিড হিসেবে দিতে পারি। সেই হিসেবে একটি বাচ্চার যে সদ্যজাত তার স্টমাক ক্যাপাসিটি মোটামুটি 5 থেকে 7 ml মতন হয়ে থাকে। আমি অ্যাট এ টাইম 5 ml এর বেশি ফর্মুলা ফিড দিতে পারবো না এবং সারাদিন 8 থেকে 12 বার দিয়েই ওর যে রিকোয়ারমেন্ট পার ডে 40 থেকে 60 ml আমি ফর্মুলা ফিড ওকে দিতে পারবো। এই বাচ্চাটার যখন 1 সপ্তাহ বয়সে গিয়ে পৌঁছাবে তখন তার স্টমাক ক্যাপাসিটি হয়ে গিয়ে পৌঁছাবে
বা গিয়ে পৌঁছাবে 45 থেকে 60 ml এবং প্রত্যেকবার ফিডে আমি 30 থেকে 45 ml করে দিতে পারবো এবং সারাদিনে 8 থেকে 10 বার দিয়ে 400 থেকে 600 ml পার ডে এই যে ক্যাপাসিটিটা, যেটা তার হাইড্রেশন এবং এনার্জি রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করবে, সেটা থেকে আমি পৌঁছাতে পারবো। বাচ্চাটার যখন বয়স 1 মাসে গিয়ে পৌঁছাবে তখন তার স্টমাক ক্যাপাসিটি হবে 120 ml এবং প্রত্যেকবারে আমি 90 থেকে 100 ml মতন করে ফর্মুলা ফিড দিতে পারবো। সারাদিনে 6 থেকে 8 বার দিতে হবে। তাতে কি হবে, থ্রু আউট দ্য ডে আমি 540 থেকে 900 ml হিসেবে ফর্মুলা মিল্ক আমি দিতে পারবো। 3 মাস বয়সে গিয়ে একটা বাচ্চার স্টমাক ক্যাপাসিটি 150 ml থেকে 180 ml এ গিয়ে পৌঁছায়। সারাদিনে 5 থেকে 6 বার আমি দিতে পারবো এবং প্রত্যেকবার 120 থেকে 150 ml অবধি আমি দিলে সারাদিনে 600 থেকে 900 ml আমি দিতে পারবো। 6 মান্থস বা 6 মাস বয়সে গিয়ে 210 ml থেকে 240 ml মোটামুটি একটা স্টমাক ক্যাপাসিটি ধরা যায়, যেক্ষেত্রে প্রত্যেকবার 180 ml দেওয়া যায়। সারাদিনে 4 থেকে 5 বার দেওয়া যায়। তাতে কি হবে, সারাদিনের ওর যে রিকোয়ারমেন্ট দ্যাট ইজ 720 টু 1050 ml পার ডে হিসেবে আমি ফর্মুলা মিল্ক দিতে পারি। এবার বাচ্চার যখন 6 মাস পেরিয়ে যাবে তখন তার ফর্মুলা ফিডের রিকোয়ারমেন্ট একটা বিশেষ চেঞ্জ আসবে, কারণ সেই সময় আমরা এক্সটার্নাল ফুড বা সেকেন্ডারি ফুড দেওয়া শুরু করি, বাইরের খাবার ইন্ট্রোডিউস করা শুরু করি। তখন আমাদের ওদের স্টমাক ক্যাপাসিটিও যেমনি বাড়বে, আমাদের এক্সটার্নাল ফুড ইন্ট্রোডাকশনের জন্য আমাদেরকে ফর্মুলা ফিডটাকেও সেইভাবেই রেগুলেট করতে হবে যাতে সেকেন্ডারি ফুড বা বাইরের খাবার দেওয়ার যে পরিমাপটা সেটাও নষ্ট না হয়ে যায়, প্রভাবিত না হয়ে যায়। আবার ফর্মুলা ফিডের মাধ্যমে ওর যে এনার্জি রিকোয়ারমেন্ট বা হাইড্রেশন সেটাও মেনটেন হয়। এক্সটার্নাল ফুড ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে দেখা যায় ধরুন 7 থেকে 8 মাস এরকম একটা সময় যখন তার স্টমাক ক্যাপাসিটিটা 240 থেকে 270 ml গিয়ে পৌঁছেছে, তখন প্রত্যেকবারে 180 ml থেকে 210 ml বা 210 ml অবধি প্রত্যেকবার ফিডে আমি ফর্মুলা মিল্ক দিতে পারি। সারাদিনে 3 থেকে 4 বার আমি ফর্মুলা মিল্ক দিতে পারি, কিন্তু তার সঙ্গে আমাকে খেয়াল রাখতে হবে যে দিনে 2 থেকে 3 বার আমাকে সলিড মিল দিতে হবে বা এক্সটার্নাল ফুড দিতে হবে। 9 থেকে 10 মাস যখন বয়সে গিয়ে পৌঁছাবে তখন তার স্টমাক ক্যাপাসিটি 270 থেকে 300 ml, প্রত্যেকবার আমি 180 থেকে 200 ml করে ফর্মুলা মিল্ক দিতে পারবো এবং সারাদিনে একইভাবে 3 থেকে 4 বার, কারণ প্যারালালি 3টে মিল এবং স্ন্যাক্সের জায়গা আমাকে দিতে হবে। আপনারা যারা আমাদের ফুড চার্ট বা ডায়েটের যে প্ল্যানিং সেটা মান্থ অনুযায়ী যে ভিডিওগুলো দেখেছেন, তারা দেখেছেন যে সেখানেও ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্কের জন্য একটা জায়গা আছে, একটা এন্ট্রি আছে এবং সারাদিনে আমরা এক্সটার্নাল ফুডেরও জায়গা দিচ্ছি। বাচ্চাটার যখন মোটামুটি 11-12 মাস বয়সে গিয়ে পৌঁছাবে তখন তার স্টমাক ক্যাপাসিটি মোটামুটি 300 থেকে 330 ml বা 350 ml অবধি। অ্যাট এ টাইম আমি 150 থেকে 200 ml করে ফর্মুলা ফিড দিতে পারবো। সারাদিনে 3 বারের বেশি ফর্মুলা মিল্ক দেওয়ার দরকার হয় না, কারণ প্যারালালি আমাকে এরকম সময় 3 বার মিল দিতে হবে, 2টো স্ন্যাক্স দিতে হবে, তবেই গিয়ে সারাদিনে 500 থেকে 700 ml ফর্মুলা মিল্ক ইজ এনাফ। এই আলোচনাটা কিন্তু একটা এস্টিমেশনের জন্য, মানে একটা আইডিয়ার দেওয়ার জন্য। এটাকে আইডিয়াল মেনে নেবেন না, মানে একদম এটা দেখেই বা এটাকেই মেনটেন করতে হবে এটা নয়। এক একটা বাচ্চার ক্ষেত্রে এক একটা হয়ে থাকে, একটু চেঞ্জও হয়ে থাকে। এখানে বেশ কিছু ফ্যাক্টরস আছে যেটা দেখে বা যেটাকে অবজার্ভ করে আপনার বাচ্চার ক্ষেত্রে ফিডিং কোয়ান্টিটিটা চেঞ্জ হতে পারে এবং বেশ কিছু ব্যাপার আছে সেইগুলোকে দেখলে আমরা বুঝতে পারি যে বাচ্চা পর্যাপ্ত বা পরিমিত পরিমাণে খাচ্ছে। প্রথমেই যেটা দেখতে হয় বাবা মাকে সেটা হচ্ছে বাচ্চার ফিডিং কিউজ, অর্থাৎ বাচ্চা যেমন খিদে পেলেও খেতে চায় সেটাও যেমনি একটা প্রকাশ করে, সে কথা বলতে পারে না তাও প্রকাশ করবে, পেট ভরে গেলেও সেটা প্রকাশ করবে। সেটা কিন্তু বাবা মা হিসেবে যদি একটু অবজার্ভ করা যায় 2-3 দিনের মধ্যে বাবা মারা কিন্তু বুঝতে পারে যে আমার বাচ্চা খিদে পেলে এইভাবে প্রকাশ করে আর পেট ভরে গেলে এইভাবে প্রকাশ করে। ফিডিং কিউজটাকে ফলো করা দরকার। বাচ্চার খিদে পেলে যেমনি খাবার দেওয়াটা দরকার, পেট ভরে গেলে জোর করে খাওয়ানো উচিত নয়। আর অবশ্য করি এর ছাড়াও আমরা বিভিন্ন জায়গাতে বলেছি যে বাচ্চাকে খাওয়ানোর পর ঢেকুর তোলানো এবং একটু মাথাটাকে ইনক্লাইন করে বা একটু ওপরের দিকে করে রাখাটা উচিত, নাহলে ওদের অটোমেটিকভাবে যে ফিডিং রিফ্লাক্স সেটার জন্য অনেক সময় দই তোলা বা খাবারটা উল্টো দিকে বেরিয়ে আসার সম্ভাবনাও থাকে। এবার একটা বাচ্চা পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে কিনা সেটা দেখার বেস্ট অপশান হলো যে তার ওয়েট গেইনটাকে একটু ট্র্যাক করা। দেখা গেছে যে একটা ফুল টার্মের বেবি, যার যে প্রিটার্ম নয়, ঠিকঠাক বার্থ ওয়েট নিয়ে জন্মেছে, সেরকম ফুল টার্ম বেবি প্রথম 3 মাস
প্রত্যেক দিন 25 থেকে 30 গ্রাম করে বাড়তে থাকে তার ওয়েট, এবং তার পরের 3 মাস দেখা যায় 15 থেকে 20 গ্রাম পার ডে করে বাড়তে থাকে। সেই হিসেবে দেখতে গেলে একটা বাচ্চা 6 মাসে গিয়ে তার বার্থ ওয়েটটাকে দ্বিগুণ করে নেয় এবং 1 বছরে গিয়ে সেটাকে 3 গুণ করে নেয়। আর একটা জিনিস খেয়াল করবেন যে একটা বাচ্চা সারাদিনে 6 থেকে 8টা ডায়াপার ভেজাচ্ছে বা নষ্ট করছে কিনা। ইউরিনের কালারটা লাইট ইয়েলো কালারের হয়ে থাকে এবং ঝাঁঝালো বা বাজে কোনো দুর্গন্ধ থাকে না। এগুলো যদি খেয়াল করেন বা দেখতে পান, তার মানে আপনার বাচ্চার ফিডিং বা বাচ্চাকে যে ফর্মুলা মিল্ক দিচ্ছেন সেটার কোয়ান্টিটি, তার প্রয়োজনীয়তা সব কিছু ঠিকঠাক আছে। এবারে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে কতটা জলে কতটা পাউডার দেব। প্রত্যেক স্কুপ পাউডারের জন্য 30 ml, এটা হচ্ছে আইডিয়াল মাপ। এবং প্রত্যেকটা ফর্মুলা ফিডিংয়ে বা ফর্মুলা পাউডারের যে কন্টেনার বা বক্সের গায়েও এই মাপটা মোটামুটি কমার্শিয়ালি লেখা থাকে। উল্লেখযোগ্য, ফর্মুলা মিল্কের স্কুপের মানে প্রথমে পাউডারটা নিয়ে তারপরে জল নয়, প্রত্যেক 30 ml জলের মধ্যে 1 স্কুপ করে পাউডার দেবো এবং স্কুপটা একদম কানায় কানায় ভর্তি করব। বেশিও নেব না, উঁচু করেও নেব না, আবার কম করেও নেব না, একদম কানায় কানায় নেব। অর্থাৎ সেই হিসেবে দেখতে গেলে যদি 120 ml কাউকে কোনো বাচ্চাকে ফর্মুলা মিল্ক দিতে হয়, তাতে আমাকে 4 স্কুপ ফর্মুলা পাউডার দিতে হবে। এবারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে ভিডিওটাকে শেষ করব। প্রথমত, এই চিন্তাভাবনা বা ধারণাটা মাথা থেকে সরিয়ে দিন যে বাচ্চাকে বেশি করে ফর্মুলা মিল্ক খাওয়ালে বা ফর্মুলা ফিড করালে বাচ্চার স্বাস্থ্য ভালো হয়ে যাবে, মোটা হয়ে যাবে, সুস্বাস্থ্য হবে বাচ্চার। এটা কিন্তু, এই ধারণাটা কিন্তু একেবারেই ঠিক নয়, বিপজ্জনক। কারণ বেশি ফর্মুলা মিল্ক বা বেশি পাউডার দিয়ে ফর্মুলা মিল্ক গাঢ় করে বানিয়ে খাওয়ালে সেটা কিডনির ওপরে চাপ ফেলতে পারে এবং সেটা তার মধ্যে ডিহাইড্রেশনের সম্ভাবনা তৈরি করতে পারে। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে বাচ্চাকে যখনই আপনি ফর্মুলা মিল্কটা দেবেন বা তৈরি করবেন, সেটা তৈরি করার পর 1 ঘন্টার মধ্যেই কনজিউম করাবেন। যদি কিছু পড়ে থাকে সেটাকে ফেলে দেওয়াটা বেস্ট অপশান। মাইক্রোওয়েভে গরম করে আবার খাওয়াবেন, এই জিনিসটা কিন্তু কখনোই করবেন না। বটল বা নিপল যেগুলোই বাচ্চাকে খাওয়ানোর জন্য ব্যবহার করছেন না কেন, সেগুলোকে ডিসইনফেক্ট করবেন বা ভালো করে ফুটিয়ে সেটাকে জীবাণুমুক্ত করবেন। যে জলটা ব্যবহার করবেন সেই জলটা যেন 70 ডিগ্রি বা তার ওপরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ঠান্ডা করে তারপরে তাতে ফর্মুলা পাউডারগুলো মিশিয়ে খাওয়ানো হয়। এবার এইগুলো মোটামুটি একটা গাইডলাইন, যে গাইডলাইনগুলো থেকে বাচ্চাকে কতটা ফর্মুলা মিল্ক দিতে হবে, কিভাবে দিতে হবে, কতবার দিতে হবে, তার একটা ধারণা পাওয়া যায়। বাচ্চা যদি প্রিম্যাচিওর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে কতটা ফর্মুলা মিল্ক দিতে হবে এই হিসেবটা তাদের ক্ষেত্রে যাবে না, তাদের ক্ষেত্রে আলাদা হয়ে থাকে। সেটা আপনাদের পেডিয়াট্রিশিয়ানই আপনাকে বলে দেবে আপনার প্রিম্যাচিওর বেবির ক্ষেত্রে প্রত্যেকবারে কতটা করে দিতে হবে। অবশেষে যাদের ক্ষেত্রে প্রিম্যাচিওর নয়, যাদের ক্ষেত্রে ব্যাপারটা নর্মাল, তাদের ক্ষেত্রেও বলে রাখি যে এই যে ব্যাপারগুলো ধারণাটা আমরা দিলাম, এটা আপনার ক্ষেত্রেও আলাদা হয়ে থাকে। ডাক্তার যদি বলে থাকে যে আপনার বাচ্চার ক্ষেত্রে এতটা দিতে হবে, তাহলে এতটাই দিতে হবে আপনাদের ক্ষেত্রে। ইন আদার কেসেস আপনারা এই নিয়মগুলো ফলো করতে পারেন বা এই ইনস্ট্রাকশন বা এই গাইডলাইনগুলো ফলো করতে পারেন। আমাদের ক্ষেত্রে বলে রাখি, আমাদের 2টি সন্তানের ক্ষেত্রেই ফুললি ব্রেস্ট ফিডিংয়ের ওপরেই ছিল। আমাদেরকে আলাদা করে কোনো ফর্মুলা মিল্ক ব্যবহার করতে হয়নি। যেহেতু আমাদের অনেকের মধ্যে এই ফর্মুলা মিল্ক কি কতটা দেওয়া যায়, কতটা দিতে হয়, কতটা সারাদিনে কতবার দিতে হয়, এই নিয়ে বহু প্রশ্ন আমরা পেয়েছি। সেই জন্য এই সংক্রান্ত যে অ্যাভেলেবেল গাইডলাইন্সগুলো আছে সেগুলোকে আমরা একত্রিত করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এখানে যদি কোনো ভুল থাকে সেটাও আমাদেরকে জানাবেন। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলেও আমাদেরকে জানাবেন।